নমস্কার। আমি পর্ণমিতা পাল। আমার বাবার নাম পর্ণমিতা পাল। আমার বাবার নাম শ্যামল কুমার পাল। আমি 2014 সালে মাধ্যমিক পাস করেছি এবং 2016 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। এরপর 2017 শিক্ষাবর্ষে কর্মদক্ষ শিক্ষণ মন্দির থেকে ডিএলএড কোর্সটা করেছি এবং তারপরে নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে আমি বিজ্ঞান বিষয়ে পাস কোর্সে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং 22 সালে টেট পাস করেছি। ঝুমুর গান শুনেছো কোন জেলায় হয়? হ্যাঁ স্যার, শুনেছি। এটা পুরুলিয়া জেলার একটা লোকগান। ছৌ নাচ? ছৌ নাচটা হচ্ছে পুরুলিয়া জেলার একটা লোকনৃত্য। পল্লী গান আর শাড়ি গানের মধ্যে তফাৎ কি? পল্লী গান স্যার যেটা লোকমুখী আর কি হয়, সেটা লোকমুখে প্রচলিত, এবং শাড়ি গান আমরা শুনে থাকি সাধারণত শ্রমজীবী মানুষরা কাজ করার সময় যে ধরনের গান, অর্থাৎ ছাদ পেটানো বা মাঠে কাজ করার সময় চাষিরা বা শ্রমিকরা যে ধরনের গান করে থাকে সেটাকে আমরা শাড়ি গান বলতে পারি। আচ্ছা, বর্তমানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ব্যবহারের প্রচলনটা খুব বেশি। শিক্ষিকা হিসাবে আপনি এই মোবাইলের ব্যাপারটা সমর্থন করেন কি করেন? প্রথমে একটা জিনিস আমাদের বলা উচিত, বাচ্চারা হচ্ছে অনুকরণ প্রিয়। তারা যা জিনিস বড়দের দেখে সেটাই তারা অনুকরণ করার চেষ্টা করে। তো আমাদের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক হওয়ার পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে যে তারা যাতে বাড়িতে যখন বাবা মা বা অন্য কাউকে মোবাইল ব্যবহার করতে দেখে সেটা দেখেই তারা সেটার প্রতি ঝোঁক তাদের বেড়ে যায়। তো বড়দেরকে সেই বিষয়ে সচেতন থাকতে হবে যাতে তারা সেটা বাচ্চাদের সামনে না করে। তো সেদিক দিয়ে আমরা সেটাকে কমাতে পারি। আপনি ক্লাসে এসে দেখবেন যে আপনার ক্লাসের বেশিরভাগ স্টুডেন্ট মোবাইলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। তো আপনি এই ব্যাপারটা আমি প্রথমেই কারণ অনুসন্ধান করার চেষ্টা করবো যে কোথা থেকে তারা এই সমস্ত জিনিস সম্পর্কে জানছে। তো অবশ্যই তাদের বিভিন্ন যে অসুবিধাগুলো, বাজে দিকগুলো, এত ছোট বয়স থেকে যে তাদের দৃষ্টিশক্তি খারাপ হতে পারে বা অন্য কোনো খারাপ জিনিস হতে পারে, সেগুলো আমি বোঝাবো তাদেরকে। অবশ্যই এরপরে আমি অভিভাবকদের সাথে কথা বলবো, তাদেরকে ডেকে বলবো যে এগুলো যাতে বাচ্চারা না করে, তাদের অভ্যাসগুলো যাতে বাড়িতে তৈরি না হয়। অবশ্যই তারা এগুলো বাড়িতেই দেখছে। এইভাবে অভিভাবকদের বলবেন আপনি শিক্ষিকা হিসেবে স্কুলে মোবাইল ব্যবহার করছেন না, অবশ্যই না। আমি যখন ক্লাস করবো তখন অবশ্যই আমি মোবাইল থেকে দূরে থাকারই চেষ্টা করবো। যখন আমি ক্লাস থাকবে না বা আমার কাজ থাকবে না তখন অবশ্যই আমার পরিবারের লোকজন বা অন্য কিছু কাজের জন্য মোবাইলটা তো অবশ্যই এখন একটা আমাদের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে জীবনের। তো সেক্ষেত্রে সেটা আমাকে ব্যবহার করতে হতে পারে, অবশ্যই ক্লাসের বাইরে। আমি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিক, তারপরে পাশে গ্রাজুয়েট করেছি। আপনি পরিবেশের উপর একটা গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে। তোমরা কিন্তু কেউ ঠান্ডা লাগাবে না, কেমন? সবাই শীতকালে মাফলার, সোয়েটার, টুপি সবকিছু পরে থাকবে। ঠান্ডা লাগালেই কিন্তু আমাদের জ্বর সর্দি করে যাবে, আর জ্বর সর্দি করে গেলে তখন কিন্তু আমাদের ওষুধ খেতে হবে। আচ্ছা, আজকে আমরা একটা নতুন জিনিস সম্পর্কে তোমাদেরকে জানাবো। সেটা কি বলতো? আচ্ছা, আমার হাতে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা চক দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এই দেখো চক। তারপরে আমাদের ক্লাসে কি আছে? বোর্ড আছে, বই আছে তোমাদের কাছে। এছাড়াও কি তোমরা বাইরে জানলা দিয়ে একটু দেখো তো কি দেখতে পাবে? হ্যাঁ, তোমরা একটা বড় গাছ দেখতে পাচ্ছ। আচ্ছা, এছাড়াও কি দেখতে পাচ্ছ? রতন, তুমি বলো। আচ্ছা, তুমি আজকে মাছ দিয়ে ভাত খেয়েছো, বাহ, খুব ভালো। এছাড়া আমরা এই যে এতগুলো জিনিসের নাম এখানে বললাম, তোমরা দেখতে পাচ্ছ আমি লিখেছি। আচ্ছা, এর মধ্যে তোমরা কি আমাকে কেউ বলতে পারবে যে কোন জিনিসটা আমরা, ধরো কোন জিনিসটা মানে প্রাণ আছে আর কোন জিনিসটা নেই? হ্যাঁ ঝুমা, তুমি বলো।
মাছের কি আছে? মাছের প্রাণ আছে। আর তোমাদেরকে যে আমি এই চকটা দেখালাম, এটার কি প্রাণ আছে? এটাকে যদি আমি মারি বা এটাকে যদি আমি ছুঁড়ে ফেলে দিই বা ভেঙে ফেলি, এটা কি কোনো কষ্ট হবে? হবে না। তাহলে এই যে ধরো এই চকটা, এই চকটাকে আমরা কি বলবো বিজ্ঞানের ভাষায়? এই চকটাকে আমরা বলবো জড় বস্তু। তাহলে আজকে আমরা শিখবো জীব এবং জড় সম্পর্কে, তাই তো? তাহলে জড় বস্তু যেরকম প্রাণ থাকে না, সেই রকম জড় বস্তুর আরো কয়েকটা বৈশিষ্ট্য আমি তোমাদের বলি। শোনো তোমরা মন দিয়ে, কেউ কথা বলবে না। জড় বস্তু কি হয়? জড় বস্তু যেরকম প্রাণ নেই, সে যেরকম তার লাগে না, কেটে যায় না, সেরকম সে কি করে? সে কিন্তু বংশ বিস্তারও করতে পারে না। কি পারে না বললাম? বংশ বিস্তার করতে। অর্থাৎ আমি যদি চকটাকে রেখে দিই, তাহলে কিন্তু চকটা থেকে আরেকটা চক হবে না। কিন্তু তুমি যদি একটা ছোট চারা গাছ রাখো, সেটা থেকে দেখবে অনেক চারা গাছ হয়ে গেছে। তাহলে এই চারা গাছটা কি? এই চারা গাছটা হলো এক ধরনের জীব, অর্থাৎ এর প্রাণ আছে, একটা থেকে আর একটা হতে পারে। আপনি বোর্ডে যেগুলো লিখেছিলেন উদাহরণগুলো, তার মধ্যে বললেন একটা জিনিসের প্রাণ আছে, মাছ। তো গাছের কি প্রাণ নেই, জড়বস্তু? জীব জড়ের পার্থক্য। জীব বলতে আমরা বলি যে সমস্ত জিনিসের মানে বস্তু বা প্রাণীর আর কি প্রাণ আছে, যে সজীব আর কি, তারা বংশ বিস্তার করতে পারে, খাদ্য গ্রহণ করে, চলাফেরা করতে পারে। আর জড় বলতে আমরা বুঝি আর কি করি না, আড়াবাড়ি জঙ্গল কোথায় আছে? সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনা। আড়াবাড়ি জঙ্গলকে বাঁচিয়েছিলেন একজন, নেতৃত্ব দিয়েছিলেন, মানে বিভিন্ন ধরনের গাছ, বিশেষ করে শাল গাছ এনে দিয়েছিলেন গ্রামবাসী জঙ্গলটাকে বাঁচাতে। তার নাম তোমাদের একটা লেসন আছে বিজ্ঞানের, সাপ। একটা বিষধর সাপের নাম বলো। সাপের বিষ কত রকমের আছে? সাপ দু রকমের হয়, একটা বিষধর, একটা বিষবিহীন। তো বিষধর সাপের বিষ থাকে, বিষবিহীন বা সাপের বিষ থাকে না। সাপে কাটলে কি করবো? সাপে কাটলে প্রথমেই আমরা আতঙ্কিত না হয়ে ক্ষতস্থানটাকে পরিষ্কার করার চেষ্টা করব। তারপরে আমরা যতটা সম্ভব প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে রোগীকে হাসপাতালে নিয়ে যাব। আপনি যখন পড়াচ্ছেন একটা ক্লাসে, আপনার ক্লাসের যে শিক্ষার্থীরা তারা প্রত্যেকেই ছোট ছোট, তারা এই যেমন বললেন, এভাবে বলার পর তারা যদি বাড়ির কাউকে বা তারা কাউকে সাপে কাটতে দেখে, তারা নিজেরা গিয়ে ক্ষতস্থান পরিষ্কার করবে? অবশ্যই তারা বাচ্চা, তারা এটা করাটা অবশ্যই তাদের উচিত হবে না। তাদের প্রথম কর্তব্য হবে বাড়ির বড়দের কাউকে বলা। তো অবশ্যই তারা যখন বড় হবে সেই কাজটা করতে শিখবে এবং বুঝতে শিখবে, তখন তারা নিশ্চয়ই সেটা করবে। কিন্তু ছোটদের এই কাজটা অবশ্যই করা উচিত হবে না বলে আমার মনে হয়। সাপে কাটার পর ক্ষতস্থান পরিষ্কার করতে যে সময়টা লাগবে, তাতে তো সেই মানুষটি মারা যেতে পারে। তাকে কি আমরা বলবো বাড়িতে ক্ষতস্থান পরিষ্কার করার কথা? না, অবশ্যই না, বলবো না। সেই মুহূর্তে কি করা দরকার? সেই মুহূর্তে স্যার ক্ষতস্থান থেকে অন্তত খানিকটা দূরে একটা রশি কিছু বাঁধন দিয়ে রেখে সেটা দেয়। 1 ঘন্টা ছাড়া তারপর আবার বাঁধতে হবে। তাকে কি করবো? তারপরে সেই পেশেন্টকে নিয়ে আমরা কি করবো? তারপরে তো চিকিৎসার ব্যবস্থা করবো কোথায়? নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে। সাপের চিকিৎসার জন্য কোন ওষুধ দেওয়া হবে? অ্যান্টিভেনাম। ছিল তো। প্রথম কথা, সাপে কামড়ালি আমি ওইসব করতে যাবো? আমাকে আগে কি করে বুঝবো এটা বিষধর কি নির্বিষ? বিষধর সাপ কামড়ালে কিছু লক্ষণ দেখা যায়। কি সেটা? রোগীর একটু নীলচে হয়ে যাওয়ার। তোমার সময় দিতে হবে তো। তার মানে তো আমি তো রুগীটাকে 2 ঘন্টা ফেলে রাখতে হবে বা 1 ঘন্টা ফেলে রাখতে হবে, তারপরে বুঝবো এটা বিষধর।
আমরা প্রথমেই চিহ্নিত করার চেষ্টা অবশ্যই করব না, কারণ যেহেতু জিনিসটা একটু মানে কি বলবো সিরিয়াস কন্ডিশন, তো আমরা প্রথমেই সাপ কি কামড়ে যে বিষধর কি বিষধর না সেটা চিহ্নিত না করে অবশ্যই যেটা আমাদের প্রিকশন নেওয়া উচিত সেইগুলো করব। পরবর্তীকালে অ্যান্টিভেনম তো আমাদের দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে বিষধরই হোক বা বিষধর না হোক চিকিৎসা ব্যবস্থা তো রয়েছে। ঠিক আছে। সাপে কাটার পর প্রথমেই আমি তৎক্ষণাৎ তাকে নিকটবর্তী সরকারি হসপিটালে আমি ডাক্তার নয়, অত ডাক্তার